একমাত্রিক গতির সর্বশেষ টপিক গতির মিলন, মিট অফ মোশন, অর্থাৎ দুইটা বডি থাকবে, ওই দুইটা বডি মিট করবে, এই গতির মিলনে আমরা পড়ব। তো ডেফিনেটলি আমরা যেহেতু বলেছি আমাদের গতি দুই ধরনের, নর্মালি একটা হচ্ছে হরাইজন্টাল, আনুভূমিক বরাবর বস্তু চলতে পারে, আরটা হচ্ছে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে যাবে, অর্থাৎ হচ্ছে ভার্টিক্যাল, উলম্ব গতি। কাজেই আমাদের যে মিট অফ মোশনটা আমরা পড়ব, গতির মিলনটা, সেটাও দুইটা কেসে ভাগ করা হবে। একটা হচ্ছে কেস ওয়ান, আনুভূমিক গতির মিলন, মিট অফ হরাইজন্টাল মোশন। আরেকটা হচ্ছে কেস টু, উলম্ব গতির মিলন, মিট অফ ভার্টিক্যাল মোশন। এবং আমরা আমাদেরকে যখন আমাদের প্রশ্নে বলা হবে যে দুইটা হরাইজন্টাল মোশন, অর্থাৎ দুইটা বস্তু আছে যারা আনুভূমিক বরাবর চলছে, তাদের মিলন, এই ধরনের অঙ্ক যখন আমাদেরকে দিবে, দুইটা আনুভূমিক বস্তুর মিলনের যখন কোনো অঙ্ক দিবে, তখন আমরা সেই অঙ্ক কিভাবে সলভ করব। অনেক পদ্ধতির মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে জিওমেট্রি প্রসেস। তাহলে আমি আবার বলছি, আনুভূমিক বরাবর দিলে জিওমেট্রি প্রসেস আমরা যাব। আনুভূমিক বরাবর যদি কোনো আমাকে গতির মিলন দেয়, তাহলে জিওমেট্রি প্রসেস। মনে রাখবো কিভাবে যে আনুভূমিক হলেই জিওমেট্রিতে যেতে হবে, এটা মনে রাখবো কিভাবে? ভূমি হরাইজন্টাল, আর জিও মানেও ভূমি, তাই না? জিওমেট্রি মানে তো ভূমির পরিমাপ, তাই না? সো ভূমি, তাহলে জিওমেট্রি আর আনুভূমিক, ভূমি ভূমি মিল, এটা মনে রাখার একটা পদ্ধতি। যে আনুভূমিক বলে জিওমেট্রিতে যেতে হবে, কিভাবে মনে রাখা যায়? এই যে আনুভূমিক মানে তো হরাইজন্টাল, ভূমি বলেছে, জিও মানেও ভূমি, ভূমি ভূমি মিল। আচ্ছা, এবার 2 নাম্বার হচ্ছে উলম্ব গতির মিলন। উলম্ব গতির মিলনের ক্ষেত্রে আমাকে সেই অঙ্কগুলো করতে হবে যে উপর থেকে নিচে কিংবা নিচ থেকে উপরে, এই যে আমার যে ভার্টিক্যাল মোশন থাকবে, সেটা আমরা করব কি দিয়ে? সেটা আমরা করব ইলিমিনেশন মেথড দিয়ে। আমাদের ম্যাথের একটা বিখ্যাত মেথড হচ্ছে অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতির ইংলিশ হচ্ছে ইলিমিনেশন মেথড। সো আমরা ইলিমিনেশন মেথড দিয়ে সেটা করব। তাহলে আরেকবার বলছি যে উলম্ব যদি থাকে তাহলে ইলিমিনেশন মেথড, আর যদি আনুভূমিক থাকে জিওমেট্রি মেথড দিয়ে আমরা করব। এবার আমরা দেখব মেথডগুলো কী ছিল, সেই মেথডগুলো আমরা এখন দেখব। আচ্ছা চলো, তাহলে সেই দুইটা, একটা হচ্ছে জিওমেট্রি মেথড আর হচ্ছে ইলিমিনেশন মেথড, এই দুটা মেথড আমরা এখন দেখব। আচ্ছা, সো তোমাদেরকে আসলে যা পড়াচ্ছি এই সব কিছু আসলে খুব বেশি ভেরি বেসিক্যাল, এবং তুমি যদি তোমার অন্যান্য ইউটিউব চ্যানেল কিংবা অন্যান্য তুমি বই তৈ ঘেটে দেখো, হয়তো এই জিনিসগুলো রেয়ার আর কি। সো একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো, কারণ আমি অ্যাকচুয়ালি ওইভাবেই পড়াচ্ছি যাতে করে তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে কোনো সমস্যা না হয়। আচ্ছা, তাহলে আমরা কেস ওয়ান দিয়ে শুরু করি। কেস ওয়ান ছিল আমাদের, ঠিক আছে, কেস ওয়ান কী ছিল আমাদের? হরাইজন্টাল মোশন ছিল। হরাইজন্টাল মোশনের ক্ষেত্রে আমরা শুরু করি, হরাইজন্টাল মোশন। আচ্ছা ঠিক আছে, হরাইজন্টাল মোশন, আনুভূমিক গতির ক্ষেত্রে কি হয় সেটা আমরা দেখি। আচ্ছা, ধরো আণবিক গতির মিলনটা বলতে অ্যাকচুয়ালি বোঝায়, মনে করো আমার এটা হইতে পারে দুইটা গাড়ি, একটা গাড়ি এ সাইড থেকে আসছে আর একটা গাড়ি ওই সাইড থেকে আসছে, এমন হইতে পারে। অথবা দুইটা গাড়ি পেছন দিকে যাচ্ছে, একটা বাস একটা ট্রাক হইতে পারে। তাহলে দেখো আণবিক গতির মিলনগুলো আসলে অনেকভাবেই তোমাকে পরীক্ষা দিতে পারে। তোমাকে দুইটা কার গাড়ি দিতে পারে, দুইটা কার দিতে পারে, তোমাকে বাস এবং ট্রাক দিতে পারে, যে একটা বাস আর একটা ট্রাক যাচ্ছে, কিংবা এভাবে গাড়ি দিতে পারে, কিংবা তোমাকে প্রাণী দিয়ে দিতে পারে, যে মশা মাছি দিতে পারে, ঠিক আছে। অথবা তোমাকে দিতে পারে যে তোমার বিড়াল এবং বাঘ দিতে পারে, ক্যাট অ্যান্ড টাইগার, ঠিক আছে, ক্যাট অ্যান্ড টাইগার দিতে পারে। সো এর এর পরবর্তীতে তোমাদের আর অনেক কিছুই দিতে পারে। তারপর হচ্ছে হরিণ দিতে পারে, হরিণ থাকে অনেক সময় প্রশ্নের মধ্যে। তোমরা এগুলো 9, 10ও করে এসেছো, ফার্স্ট ইয়ারে করে এসেছো, যাই হোক। তো দুইটা গাড়ির মিলন কিংবা বাস এবং ট্রাকের মিলন, মশা মাছির মিলন, ক্যাট অ্যান্ড টাইগারের মিলন, যাই হোক, এটা হচ্ছে আনুভূমিক মিলন। তো এই ক্ষেত্রে আমাকে বলা থাকে কি জানো? এক্ষেত্রে আমাকে বলা থাকে, মনে করো এই জায়গায় একটা ক্যাট আছে আর এই জায়গায় একটা টাইগার আছে। তো এখন তারা দৌড় শুরু করলো, ঠিক আছে। তাহলে তারা কত জায়গায় গিয়ে মিট করবে, তারা একজন একজনকে ক্যাচ করতে পারবে কোন জায়গায় গিয়ে, অথবা মিট করবে, মিলিত হবে তারা। তো এই ক্ষেত্রে আমরা এই ধরনের অঙ্কগুলো করব জিওমেট্রি মেথড দিয়ে। কি মেথড দিয়ে করব? জিওমেট্রি মেথড দিয়ে। জিওমেট্রি আমাদেরকে বলে যেখানে ক্যাট অবস্থান করছে, যেখান থেকে ক্যাট যাত্রা শুরু করেছে, যেখানে ক্যাট যাত্রা শুরু করেছে, ক্যাটের যাত্রা শুরুকে একটা পয়েন্ট দিয়ে দাও। যেখানে টাইগার যাত্রা শুরু করেছে, টাইগারের যাত্রা শুরুকে একটা পয়েন্ট দিয়ে দাও। এবং যেখানে তারা মিট করবে, যেখানে তারা মিট করবে সেখানে একটা পয়েন্ট দিয়ে দাও। তাহলে একটা পয়েন্ট দিয়ে দিলাম এ, একটা পয়েন্ট দিয়ে দিলাম বি, আর একটা পয়েন্ট দিয়ে দিলাম সি। তাহলে এই যে পয়েন্টগুলো যে দিলাম, হোয়াই আমি পয়েন্টগুলো দিলাম? বিকজ আমি জিওমেট্রি প্রসেস দিয়ে করতে চাচ্ছি। অ্যান্ড জিওমেট্রি বলতে আমাদের মাথায় চলে আসে আমাদের পয়েন্ট, লাইন, সারফেস, এক্সেট্রা। এগুলো হচ্ছে জিওমেট্রি প্রসেস বলে চলে আসে। সো জিওমেট্রি প্রসেস আমাকে বলছে যে একটা অবজেক্ট আছে, মোশনফুল অবজেক্ট, একটা অবজেক্ট আছে, আরেকটা অবজেক্ট আছে। একটা যেখান থেকে যাত্রা শুরু করছে এ দাও, আরেকটা যেখান থেকে যাত্রা শুরু করছে বি দাও, যেখানে তারা মিট করবে সি দাও। তাহলে এ বি সি। এর পরবর্তীতে তুমি এবার কী করো? জিওমেট্রিক্যাল রিলেশন বিল্ড আপ করো, একটা তাদের মধ্যে জ্যামিতিক সম্পর্ক দেখাও। জ্যামিতিক সম্পর্ক কি দেখানো যায়? দেখো, এ থেকে সি যদি আমি যোগ করি, এই যে এ থেকে সি,
এ থেকে সি সমান আমি কি বলতে পারি, এ থেকে বি যোগ বি থেকে সি, এটাই আমার জ্যামিতিক সম্পর্ক। তাহলে আমি এখান থেকে বলতে পারি, ভালো করে খেয়াল করো, আমি এখান থেকে বলতে পারি এ থেকে বি তাহার সহিত যদি বি থেকে সি যোগ করে দেওয়া হয় তাহলে আমরা এ থেকে সি পেয়ে যাব। এটাই হচ্ছে জিওমেট্রি। জিওমেট্রি আমাদেরকে এটাই বলে, যদি এটাকে জিওমেট্রিক্যাল অ্যালজেব্রা বলা হচ্ছে, যেটা অ্যালজেব্রাও আছে। সো জিওমেট্রি আমাদেরকে বলে এ থেকে বি প্লাস বি থেকে সি সমান হচ্ছে এ থেকে সি, জিওমেট্রিক্যাল প্রসেস। আচ্ছা, জ্যামিতিতে আমরা এটা পাই। তাই যদি হয় এ থেকে বি, দেখো তো এ থেকে বি কী ছিল, এ থেকে বি হচ্ছে টাইগার এবং কেটের মিড ডিস্ট্যান্স। এ থেকে বি হচ্ছে টাইগার এবং কেটের মিড ডিস্ট্যান্স, অর্থাৎ তারা যখন যাত্রা শুরু করছিল তখন টাইগারের চেয়ে ক্যাট, বাঘের চেয়ে বিড়াল কতটা সামনে আছে সেই মিড ডিস্টেন্সটা। এবং অধিকাংশ সময় আমার পরীক্ষা প্রশ্নে এটা দেওয়া থাকে, টাইগারের চেয়ে ক্যাট কত সামনে আছে সেটা আমার অধিকাংশ সময় পরীক্ষা দেওয়া থাকে, কাজে মিড ডিস্টেন্সটা। তাহলে আমরা বলবো এটা হচ্ছে আমার পরীক্ষায় প্রায় সময় দেওয়া থাকবে। তাহলে আমার এ বিটা কে বলো তো, এ বিটা হচ্ছে এস গ্যাপ। ভাইয়া গ্যাপ বললেন কেন, তোমরা চাইলে এস এটা যেটা দেওয়া থাকবে সেটা লিখবার কি, গ্যাপ বললেন কেন, টাইগার এবং ক্যাটের মিড গ্যাপ, যখন তারা যাত্রা শুরু করছিল তখন টাইগার এবং ক্যাটের মধ্যবর্তী গ্যাপটা কত ছিল, মধ্যবর্তী দূরত্বটা কত ছিল, দিস ইজ কল গ্যাপ। আমি এটাকেই গ্যাপ বলছি, অ্যাস গ্যাপ। অ্যাস গ্যাপ বলতে যে এ থেকে বি, এটা পরীক্ষায় দেওয়া থাকে যে এ থেকে বি অর্থাৎ টাইগার এবং ক্যাটের মিড গ্যাপটা দেওয়া থাকে পরীক্ষায়, তাই এস গ্যাপ বলছি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এরপরে দেখো তো বি থেকে সি কী বলো তো, বি থেকে সি হচ্ছে কেট যাত্রা শুরু করেছে এবং কেট যাত্রা শেষ করেছে। বি পয়েন্টে বিড়াল দৌড়ানো শুরু করেছে, সি পয়েন্টে তারা মিলিত হলো, শেষ করেছে। তাহলে বি থেকে সি হচ্ছে এস ক্যাট, বিড়ালের মোট দূরত্ব। বি থেকে সি হচ্ছে বিড়াল কতটুকু গেল সেই দূরত্ব, ক্যাট কতটুকু গেল সেই দূরত্ব, এস ক্যাট। আর এ থেকে সি কী বলো তো, এতে টাইগার যাত্রা শুরু করছে, সিতে মিট হয়েছে, তাহলে টাইগার কতটুকু গেল, টাইগার গেল এ থেকে সি, তাহলে এস টাইগার। সো এই যে এভাবে করে প্রথমে আমরা একটা রিলেশন বিল্ড আপ করবো জিওমেট্রি দিয়ে। এটা হচ্ছে আনুভূমিক গতির মিলনের ক্ষেত্রে কী করতে হয় সেটা। সো আনুভূমিক গতির মিলনের ক্ষেত্রে আমাদের এইভাবে এই কাজটা করতে হবে যে এ থেকে বি প্লাস বি থেকে সি সমান এ থেকে সি, জিওমেট্রিক্যাল প্রসেস। কাজে আমি বলতে পারি এস গেপ প্লাস এস কেট সমান এস টাইগার। ঠিক এইভাবে যদি করো, অনলি 2 লাইন্স, অঙ্ক মামলা ডিসমিস, মাত্র 2 লাইন। এই শুধু এই লেখাটা লেখা, এই লাইনটা লেখা, তারপরে মামলা শেষ, মামলা এইখানেই শেষ, তোমার অঙ্ক হয়ে গেছে। এবার এস গ্যাপ তোমাকে পরীক্ষা প্রশ্ন দেওয়া থাকে, বসাই দিবা। এস কেট যদি তোমাকে সমবেগে বলে, যদি আমাকে বলে ইউনিফর্ম অর কনস্ট্যান্ট ভ্যালোসিটি, তখন আমরা বলবো এস সমান ভিটি। আর যদি আমাকে বলে যে সেটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে যাচ্ছে, সমত্বরণে যাচ্ছে, তখন আমরা বলবো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এভাবে করে আমরা, আমাকে যদি সমবেগে বলে তাহলে ভিটি বসাবো, সমবেগের সূত্র বসাবো। আর যদি আমাকে সমত্বরণে বলে সমত্বরণের সূত্র বসাবো। যদি কনস্ট্যান্ট ভ্যালোসিটি বলে তাহলে ভিটি, যদি ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই ফর্মুলাগুলো বসিয়ে আমরা ম্যাথ সলভ করে ফেলবো। এর পরবর্তীতে আমরা সলভ করব। আমরা ম্যাথ যখন করাবো এক্স্যাক্টলি এই প্রসিডিউর দিয়ে আমরা ম্যাথ সলভ করাবো। আমরা যখন ম্যাথ করাবো তখন এটা দেখতে পাবা। তাহলে আমি কি হরিজন্টাল মোশনে কীভাবে তোমার ম্যাথ সলভ করতে হয় সেটা বোঝাতে পেরেছি। তাহলে আনুভূমিক বরাবর যদি দুইটা বস্তু থাকে তাদের মিলনের অঙ্কগুলো আমরা কীভাবে করব, তাদের মিলনের অঙ্কগুলো আমরা করব জিওমেট্রি দিয়ে। জিওমেট্রি আমাকে বলছে একজনকে একটা পয়েন্ট দাও, আরেকজনের শুরুকে আরেকটা পয়েন্ট দাও, যেখানে তারা মিলিত হবে ওইটাকে আরেকটা পয়েন্ট দিয়ে দাও। দিয়ে দেওয়ার পরে এবার জিওমেট্রি অ্যাপ্লাই করো। জিওমেট্রি অ্যাপ্লাই করার পরে এবার তাদের ওই মানগুলো বসিয়ে দাও, গতির ফর্মুলাগুলো দিয়ে দাও। তাহলে 1 নাম্বার জিওমেট্রি অ্যাপ্লাই করো, আর 2 নাম্বার হচ্ছে ল অফ মোশন, গতির ফর্মুলাগুলো বসাও। ল অফ মোশন, গতির সূত্রগুলো বসাও। 2 নাম্বার হচ্ছে গতির সূত্রগুলো বসাবে। 1 নাম্বার হচ্ছে জিওমেট্রি, 2 নাম্বার হচ্ছে গতির সূত্রগুলো বসাবে। ঠিক আছে, ওকে। তাহলে এবার খেয়াল করো, এই পরে আরেকটা কেস থাকতে পারে আমার, সেটাও কিন্তু সেমভাবে করব। দেখো আরেকটা কেস কিন্তু আমার থাকতে পারে। কীভাবে থাকতে পারে দেখো, কেস না মানে আরেকটা সিনারিও আমার থাকতে পারে। আরেকটা সিনারিও এমন থাকলো, মনে করো এটা হচ্ছে কুকুরের মা, কুকুরের মা, ঠিক আছে, কুকুমা, কুকুরের মা। আর এটা হচ্ছে কুকুরের বাচ্চু, কুকু বাচ্চু, ঠিক আছে। আবার তোমরা অন্য কিছু বলার দরকার নেই, এটা হচ্ছে কুকুরের মা, এটা হচ্ছে কুকুরের বাচ্চু, ঠিক আছে, ওকে। ডগস মাদার, ডগস সান। এখন কুকুরের মা কুকুরের বাচ্চার দিকে যাচ্ছে, আর কুকুরের বাচ্চাটা কুকুরের মায়ের দিকে আসতেছে। তারা কোনো একটা মিড পয়েন্টে মিলিত হলো, মাঝখানে কোনো একটা পয়েন্টে তারা মিলিত হলো। তাহলে এর আগের সিনারিওটা ছিল দুইটা বস্তুই একই দিকে দৌড়াচ্ছে, একসময় তারা মিলিত হবে। আবার বলছি, এর আগের সিনারিওটা ছিল দুইটা বস্তুই একই দিকে দৌড়াচ্ছে, বাঘ যেদিকে যাচ্ছে বিড়াল সেদিকে যাচ্ছে। আর এবারের সিনারিওটা হচ্ছে কুকুরের মায়ের বাচ্চার দিকে আসতেছে, কুকুরের বাচ্চা কুকুরের দিকে আসতেছে। ঠিক এই সিনারিওটা হচ্ছে আমাদের বাংলা সিনেমায় দেখা যায়, ঠিক আছে, বাংলা সিনেমায় এটা দেখা যায়।
বাংলার সিনেমায় এটা দেখা যায়। কি দেখা যায় বাংলার সিনেমায়? বাংলার সিনেমায় দেখা যায় যে সাগর আকাশ, সাগর দৌড়ায় আকাশের জন্য, না সাগর আর আকাশ তো দুজনের ছেলে হয়ে গেল, তাহলে কি যে প্রিয়া, কে বাংলা সিনেমায় সুন্দর সুন্দর নাম থাকে না, যে ঠিক আছে যাই হোক, সকিনা আবুল, সকিনা এবার দৌড়াচ্ছে আবুলের দিকে, আবুল দৌড়াচ্ছে সকিনার দিকে, দৌড়াই দৌড়াই যায় সকিনা আবুল কাছাকাছি যায়, এইরকম। তো এটা হচ্ছে সকিনা আর এটা হচ্ছে আবুল, এইরকম হতে পারে ঘটনা, যে সবসময় জন্য কিছু থাকবে তাও না। সকিনা এবং আবুল ভালোবাসার কারণে তারা কাছাকাছি আসছে। তো এ ধরনের মিলনের অঙ্ক যদি আমার থাকে, সকিনা এবং আবুল পরস্পরের দিকে কাছাকাছি দৌড়ায় আসছে, কি হবে জানি না, মিলিত হওয়ার পর যে আসলে কী করবে জানি না, নাউজুবিল্লাহ। ঠিক আছে, তো এই ধরনের অঙ্কগুলো আমরা জিওমেট্রিক্যাল প্রসেস দিয়ে করব। পয়েন্ট দিয়ে দিব এ বি সি, এর পরিবর্তিতে আমাদের পয়েন্ট অনুযায়ী আমরা বলবো এ বি প্লাস বিসি সমান হচ্ছে এসি। এর পরবর্তীতে এ থেকে বি হচ্ছে কি দেখো তো, এ থেকে বি হচ্ছে যে পরিমাণ কুকুরের মা গেল সেটা, এস মাদার, কুকুরের মা যা গেল। বি থেকে সি হচ্ছে কুকুরের বাচ্চা যা গেল, ঠিক আছে, এস ডটার। ওকে ওকে, আর এ থেকে সি হচ্ছে তাদের টোটাল ডিস্টেন্সটা, টোটাল ডিস্টেন্স তাদের, অথবা এটাকে আমরা বলতে পারি এস গ্যাপ। এটাকে আমরা টোটাল ডিস্টেন্স না বলে এটাকে এর আগের মতো বলতে পারি, তাদের শুরুতে যে গ্যাপটা ছিল সেটা এস গ্যাপ। তাহলে আমরা যদি আমার দুই দিক থেকে আসে তাহলে আমরা এভাবে বসাবো এস মাদার এস ডটার এস গ্যাপ দিয়ে, দুই দিক থেকে আসলে, বুঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে আমার একই দিকেও থাকতে পারে, দুই দিক থেকেও থাকতে পারে, কিন্তু আমরা পুরো প্রসেসটাই করব প্রথমে জিওমেট্রি, তারপর ল অফ মোশন, প্রথমে জ্যামিতিক দিয়ে করব, তারপরে গতির সূত্র দিয়ে করব, ল অফ মোশন দিয়ে আমরা করব, তাহলে আমাদের গতির মিলনের অঙ্কগুলো হয়ে যাবে। এবার আমরা যাব কেস টুতে। কেস টু ছিল আমাদের ভার্টিক্যাল মোশন, উলম্ব গতির ক্ষেত্রে কি হয়। তাহলে দেখো আমি কিন্তু ম্যাথ করাচ্ছি না, ম্যাথের বেসিকগুলো দিয়ে দিচ্ছি, এর পরবর্তীতে আমরা ম্যাথগুলো যাব এবং অনেকগুলো ম্যাথ সলভ করাবো তোমাদেরকে। আচ্ছা, সো এবার চলে আসো, তাহলে এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কেস টু। কেস টু হচ্ছে আমাদের ভার্টিক্যাল মোশন, উলম্ব গতির ক্ষেত্রে কি হয়। ভার্টিক্যাল মোশন আমরা কি দিয়ে করব বলেছিলাম? ভার্টিক্যাল মোশন আমরা করব ইলিমিনেশন প্রসেস দিয়ে। উলম্ব গতির মিলনটা আমরা কি দিয়ে করব? উলম্ব গতির মিলন আমরা করব ইলিমিনেশন প্রসেস দিয়ে। ইলিমিনেশন প্রসেস বলতে বোঝাচ্ছে অপনয়ন পদ্ধতি। তোমরা যে ইকুয়েশন সলভ করার সময় অপনয়ন পদ্ধতি ব্যবহার করো, ইলিমিনেশন প্রসেস, সেই ইলিমিনেশন মেথড দিয়ে আমরা এই কাজটা করব। আচ্ছা, তাহলে চলো ইলিমিনেশন মেথড দিয়ে কীভাবে করা যায় দেখি। তাহলে ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে আমার কিছু স্টেপ আছে, আমার 3টে স্টেপ আছে ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে। স্টেপ 1 অঙ্কগুলো করার স্টেপ 1 হচ্ছে, ভার্টিক্যাল মোশনের অঙ্কগুলো করার স্টেপ 1 হচ্ছে আমার কী করতে হবে, ভার্টিক্যাল মোশন বা উলম্ব গতির অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাকে 1 নাম্বার হচ্ছে প্রথম বস্তুর জন্য, অর্থাৎ যে বস্তুটা থাকবে একটা বস্তুর জন্য, প্রথম বস্তু অথবা একটা বস্তুর জন্য আমার কি করা, গতির ইকুয়েশনটা লেখা, গতির ইকুয়েশন লেখা। ঠিক আছে, তাহলে আমরা একটু ইংলিশেও লিখে দিচ্ছি, রাইট ডাউন ইকুয়েশন ফর ফার্স্ট অবজেক্ট। সিমিলারলি স্টেপ 2 হচ্ছে দ্বিতীয় বস্তুর জন্য ইকুয়েশনটা লেখা, দ্বিতীয় বস্তুর জন্য গতির ইকুয়েশন লেখা। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার 2 নাম্বার স্টেপ। তাহলে রাইট ডাউন ইকুয়েশন ফর মোশন ফর সেকেন্ড অবজেক্ট। ওকে, এবং স্টেপ 3 নাম্বার হচ্ছে কি, সর্বশেষ স্টেপ 3 নাম্বার হচ্ছে, ঠিক আছে, যোগ আর বিয়োগ করে দেওয়া সুবিধা মতো, যেটা আমাদের সুবিধা হয়, সুবিধা মতো। যদি তোমার যোগ করার পরে রেজাল্টটা ভালো আসে তাহলে যোগ করবা, যদি বিয়োগ করার পর তোমার রেজাল্ট ভালো আসে তাহলে বিয়োগ করবা, সুবিধা মতো যোগ বিয়োগ করা। ঠিক আছে, তাহলে হচ্ছে সুবিধা মতো কী করা, যোগ বিয়োগ করা, এডিশন অর সাবস্ট্রাকশন অ্যাজ ইউর সুবিধা, সুবিধা মতো যোগ বিয়োগ করা। তাহলে 3টে স্টেপে আমরা উলম্ব গতির মিলনের অঙ্কগুলো করতে পারি। এই যে সুবিধা মতো যোগ বিয়োগ করা বলতে অ্যাকচুয়ালি লাস্টের এই কথা কি বোঝায় জানো, সুবিধা মতো যোগ বিয়োগ করা বলতে অ্যাকচুয়ালি এটা বোঝায় ইলিমিনেশন প্রসেস বোঝাচ্ছে, অপনয়ন পদ্ধতি করা। তাহলে আমরা লাস্ট স্টেপে আমরা বলতে পারি ইলিমিনেশনের কাজ কারবারটা আমরা করা আর কি, অপনয়ন পদ্ধতি করা। তাহলে দেখো আমার প্রথম বস্তুর জন্য ইকুয়েশন লেখা, দ্বিতীয় বস্তুর জন্য ইকুয়েশন লেখা, তারপর সুবিধা মতো যোগ বিয়োগ করে দেওয়া। তাহলে জাস্ট এই 3টা স্টেপ অ্যান্ড 3 লাইনস, 3টা লাইনে এই গতির মিলনের অঙ্কগুলো শেষ, 3টা লাইনে এই গতির মিলনের অঙ্ক শেষ, 3টা লাইন করবা গতি মিলনের অঙ্ক শেষ, জাস্ট 3 লাইন গতি মিলনের অঙ্ক শেষ। অথচ আমরা এই গতি মিলন অঙ্কগুলো অনেক কঠিন করে করতাম, কোনো দরকার নাই। প্রথম স্টেপ হচ্ছে প্রথম বস্তুর জন্য ইকুয়েশন লেখা, 2 নাম্বার হচ্ছে দ্বিতীয় বস্তুর জন্য ইকুয়েশন লেখা, 3 নাম্বার হচ্ছে ইলিমিনেশন করে দেওয়া। চলো আমরা একটা এবার থিওরি দেখি, স্টেপ তো দেখলাম, এবার থিওরিটা খেয়াল করো, মেথডটা খেয়াল করো।
তাহলে 1 নম্বর স্টেপ কি প্রথম বস্তুর জন্য ইকুয়েশন লেখা, 2 নম্বর স্টেপ কি দ্বিতীয় বস্তুর জন্য ইকুয়েশন লেখা, 3 নম্বর হচ্ছে ইলিমিনেশন করে দেওয়া। তো এই পদ্ধতিতে আমরা একটু দেখি। দেখো ট্রেডিশনাল প্রসেস অ্যান্ড স্মার্ট ওয়ে, একটা হচ্ছে ট্রেডিশনাল আর আরেকটা হচ্ছে স্মার্ট ওয়ে, স্মার্ট ফিজিক্স উইথ সায়েন্স। আর আমাকে প্রশ্ন করেছে উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দিল, নিচ থেকে একটা বস্তুকে নিক্ষেপ করলো, তাহলে উপর থেকে একটা বস্তু ফল ইন, উপর থেকে একটা বস্তু ফল ইন, নিচ থেকে একটা বস্তুকে থ্রো করা হলো, তারা কোথাও মিট করবে, মিড পয়েন্টে তারা মাঝখানে কোথাও মিট করবে, এই যে উলম্ব, উপর থেকে একটা পড়বে নিচ থেকে একটা পড়বে, এটাই হচ্ছে উলম্ব গতির মিলন। উলম্ব গতির ক্ষেত্রে দেখবা সবসময় উপর থেকে একটা বস্তু পড়বে, নিচ থেকে একটা বস্তু উঠবে, তো এটাই হচ্ছে উলম্ব গতির মিলনটা। তাহলে আমাকে বললো উপর থেকে একটা বস্তু মুক্তভাবে পড়ছে, ফ্রি ফল ইন, তাহলে উপর থেকে একটা বস্তু মুক্তভাবে পড়ছে, ফ্রি ফল ইন, আর নিচ থেকে একটা বস্তুকে ইউ = 50 মিটার পার সেকেন্ড। আচ্ছা মনে করো আমরা আপাতত মান টান দিয়ে অঙ্ক করবো না, অঙ্কটা পরে করবো, থিওরি আগে দেখে নিই। নিচ থেকে একটা বস্তুকে ইউ আদিবেগে নিক্ষেপ করা হলো এবং তাদের হাইট হচ্ছে এইচ। এবার প্রশ্ন করলো তারা কখন কোথায় মিলিত হবে, কখন মিলিত হবে। কি প্রশ্ন করেছে? হোয়েন দে উইল মিট। হোয়েন দে উইল মিট। তাহলে দেখো প্রশ্নটা একটু বুঝাই দিই। এই ধরনের প্রশ্ন আমাদের 9-10-এ এসএসসি পরীক্ষায় অনেক বেশি আসছে। উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দিল, ফ্রি ফল ইন, নিচ থেকে একটা বস্তুকে ইউ আদিবেগ দিয়ে নিক্ষেপ করলো, তাহলে উপরের বস্তু নিচে পড়বে, নিচের বস্তু উপরে উঠবে, একসময় তারা মিলিত হবে, একসময় তারা মিট করবে। তো কোথায় কখন তারা মিট করবে, কী দেওয়া আছে? আদিবেগ দেওয়া আছে আর হচ্ছে হাইট দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। ওকে, আচ্ছা। সো এ ধরনের অঙ্কগুলো করার সময় আমরা ধরে নিতাম, আমরা বলতাম লেট তারা এক্স হাইটে মিট করবে, এক্স হাইটে দে উইল মিট, তাহলে তারা এক্স উচ্চতায় মিলিত হবে। আমরা কি ধরে নিতাম? এক্স উচ্চতায় তারা মিলিত হবে ধরে নিতাম। তার মানে এই যে এটাকে এক্স উচ্চতা বলতাম। এক্স উচ্চতা বলার পর আমরা কি বিশ্রী অবস্থা করে অঙ্কটা করতাম, দেখো আমরা কি পরিমাণ বিশ্রী অবস্থা করে অঙ্কটা করতাম। এক্স হাইট ধরে নিতাম, তারপর আমরা বলতাম কি যে এই বস্তুর জন্য আমরা বলতাম যে H1 = এই বস্তুকে আমরা বলতাম 1 নম্বর বস্তু, তাহলে H1 = আমরা বলতাম H1 = x না, H1টা x পর্যন্ত যাচ্ছে, x = ut প্লাস উপরে গেলে -6, উপরে গেলে -12 GT²। তারপর আমরা ইউ এর মানটা বসিয়ে দিতাম, ইউ এর মান থাকতো, ইউ এর মান বসাতাম, টি এর মান বসাতাম, এটার মান বসাতাম, একটি ইকুয়েশন পেতাম, এটাকে বলতাম ইকুয়েশন 1। এর পরিবর্তিতে এবার আমরা 2 নম্বর বস্তুর জন্য ইকুয়েশন লিখতাম H2 সমান হচ্ছে টোটাল H - x সমান হচ্ছে ut প্লাস নিচে গেলে প্লাস ½ GT², তারপর মান বসিয়ে আরেকটি ইকুয়েশন পেতাম। এরপর এই দুটো ইকুয়েশনকে আবার অপনয়ন বা বিভিন্ন পদ্ধতি করে আমরা অঙ্কটা করতাম, তাই না? তো এটা হচ্ছে দেখো ফার্স্ট অফ অল তোমাকে একটি ইকুয়েশন বানাতে হচ্ছে, তারপর আরেকটি ইকুয়েশন বানাতে হচ্ছে, তারপর আবার যোগ বিয়োগ করতে হচ্ছে। তাহলে এটা হচ্ছে ট্রেডিশনাল অ্যান্ড খ্যাত পদ্ধতি। এই পদ্ধতি আমরা করব না, দিস ইজ ভেরি খ্যাত, এই পদ্ধতিটা খুবই খ্যাত, খুবই আনস্মার্ট, এই পদ্ধতিতে আমরা করব না, এটা হচ্ছে আনস্মার্ট পদ্ধতি, ট্রেডিশনাল পদ্ধতি। তাহলে আমরা কখনোই আনস্মার্ট পদ্ধতিতে অঙ্কটা করতে যাব না। এভাবে আগে যেভাবে করতে তোমরা প্রথম বস্তুর জন্য একটা ইকুয়েশন লিখে মানটান বসাতে, দ্বিতীয় বস্তুর জন্য ইকুয়েশন লিখে মানটান বসাতে, তার পরবর্তীতে অঙ্কটা করে দিতে না। আজকে থেকে আমরা ভার্টিক্যাল মোশনের যে কোনো মিলন হলে স্মার্ট ওয়েতে করব, স্মার্ট ফিজিক্স ইন 3 লাইন, মাত্র 3টা লাইন স্মার্ট ওয়েতে করব। দেখো স্মার্ট ওয়েটা কি, দেখো ভালো করে। স্মার্ট ওয়েটা হচ্ছে আমার 1 নাম্বার স্টেপ ছিল প্রথম বস্তুর জন্য ইকুয়েশন লিখো। তাহলে বস্তু দেখো এই যে মনে করো 2টা বস্তু আছে আমার কাছে, আমি এটাকে 1 নাম্বার বস্তু বললাম, এটাকে 2 নাম্বার বস্তু বললাম, তারা এক্স হাইটে মিলিত হবে। তাহলে এটা হবে আমার H - x, পুরাটা যেহেতু H তাহলে এটা H - x আর এটা x, এবং এটাকে ইউ আদিবেগ দিয়ে নিক্ষেপ করছে আর এটা 0। আচ্ছা, আমার 1 নাম্বার স্টেপ কী ছিল? আমার স্টেপ 1 ছিল আমার প্রথম বস্তুর জন্য ইকুয়েশন লেখা। সো প্রথম বস্তুর জন্য ইকুয়েশনটা কী হবে দেখো তো, প্রথম বস্তু x পরিমাণ যাচ্ছে, x = ut এবং সে উপরে যাওয়ায় -½ GT²। এটা হচ্ছে প্রথম বস্তুর জন্য ইকুয়েশন। তারপর মান বসাবো না, এই ভুলটাই তোমরা করো, এটার জন্যই তোমার অঙ্কটা আনস্মার্ট হয়ে যায়। তোমরা এবার মানগুলা বসিয়ে দাও। নো, গতির কোনো মিলনে মান বসানো যাবে না, উলম্ব গতির কোনো মিলনে মান বসানো যাবে না, উলম্ব গতির মিলনে মান বসাবো না। কেন মান বসাবো না একটু পরে বুঝতে পারবা। উলম্ব গতির মিলনে মান কেন বসাবো না সেটা দেখো। তাহলে আমার 2 নাম্বার স্টেপ কী ছিল? 2 নাম্বার স্টেপ ছিল ইকুয়েশন, দ্বিতীয় বস্তুর জন্য ইকুয়েশনটা লিখা। তাহলে এবার দ্বিতীয় বস্তুর জন্য ইকুয়েশনটা লিখে ফেলো। তো দ্বিতীয় বস্তু কতটুকু পড়ছে? H - x
ইজ ইকুয়াল টু দ্বিতীয় বস্তুর আদিবেগ কত 0, এর পরবর্তীতে দ্বিতীয় বস্তু নিচে যাচ্ছে, নিচে গেলে প্লাস হাফ জিটি স্কোয়ার। ভাইয়া নিচে গেলে আপনি মাইনাস বললেন না, আরে নিচে গেলে তো মাইনাস সবগুলাই ছিল মাইনাস, এগুলো সবই মাইনাস, মাইনাস 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 গুণ করে প্লাস হয়ে গেছে। তো এখানে আমরা বলেছিলাম যে মাইনাস 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 গুণ করে আলটিমেটলি তো প্লাস হয়ে গেছে, এখানে নিচে গেলে প্লাস দিছি, আর এই ক্ষেত্রে হচ্ছে উপরে গেলে মাইনাস। আবার তোমরা ভাবে না ভাই আপনি একটু আগে বললেন যে নিচে গেলে তো, আপনি একটু আগে বললেন নিচে গেলে তো কী হবে, মাইনাস হবে, তো এই ক্ষেত্রে প্লাস দিলেন কেন, সবই তো মাইনাস, মাইনাস 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 গুণ করে প্লাস হয়ে গেল না, সেটাই করলাম। আচ্ছা তাহলে আমার স্টেপ 1 হচ্ছে কি এটা, স্টেপ 2 হচ্ছে কি এটা, তাহলে আমরা স্টেপ 1ও শেষ করলাম, স্টেপ 2ও শেষ করলাম। স্টেপ 1 একটা ইকুয়েশন লিখবে, স্টেপ 2 একটা ইকুয়েশন লিখবা, কয় লাইন হলো, 2 লাইন হলো। এবার স্টেপ 3তে যাও। স্টেপ 3 হচ্ছে সুবিধা মতো যোগ বিয়োগ করা, স্টেপ 3 হচ্ছে সুবিধা মতো যোগ বিয়োগ করা, এইটাকে বলছি ইলিমিনেশন। তাহলে সুবিধা মতো যোগ বিয়োগ করো তো, তাহলে দেখো তো এক্স এক্স আমরা যদি যোগ করে দিই এক্স এক্স চলে যাবে, জাস্ট যোগ করলে এক্স মাইনাস এক্স যোগ করলে চলে যাবে, তাহলে যোগ করে দাও পুরাটাকে, এক্স এক্স চলে যাবে, এর পরবর্তীতে হাফ জিটি স্কোয়ার চলে যাবে, দেখো না জাস্ট যোগ করে দাও, যোগ করে দিলে এটা মাইনাস এটা প্লাস চলে যাবে, এটা এক্স এটা চলে যাবে, তাহলে বাকি থাকবে এইচ ইজ ইকুয়াল টু এখানে ইউটি। তাহলে আমাকে কী বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে কখন মিলিত হবে, কত সময় মিলিত হবে, তাহলে আমরা টি ইজ ইকুয়াল টু লিখতে পারি, টি সমান হবে এইচ ডিভাইডেড বাই ইউ, এবং এটাই অ্যান্সার, শেষ। এরপর এখান থেকে আমরা এক্স যখন বের করব টি এর মানটা 1 নম্বরে বসে দিলে এক্সও চলে আসবে। তাহলে দেখো তোমরা প্রতিবন্ধী স্টাইল অঙ্কটা করতে আনস্মার্ট খ্যাত প্রতিবন্ধী, বিকজ তোমরা প্রত্যেকটা ইকুয়েশনের মানগুলা বসাই দিতে, মান দিয়ে একটা ইকুয়েশন ফর্ম করতে, আবার মান বসে আরেকটা ইকুয়েশন ফর্ম করতে, তারপর আবার যোগ বিয়োগ করতে। তো মান না বসালে সুবিধাটা কি, মান না বসালে এক্স এবং এক্স চলে যায়, হাফ জিটি স্কোয়ার চলে যায়, ফলে এরা ইলিমিনেট হয়ে যাওয়াতে আমার কিন্তু তাদের মান বসিয়ে কষ্ট করার দরকার আছে, তা তো চলেই যাচ্ছে, কেন তাদের মান বসিয়ে কষ্ট করব, তাই আমরা মান না বসিয়ে অঙ্কটা করব। মান না বসিয়ে যদি অঙ্কটা করি এক্স এবং এক্স চলে যাবে, হাফ জিটি স্কোয়ার চলে যাবে, ফলে আমার একদম ছোটো হয়ে যাবে। এর পরবর্তীতে লাস্টে গিয়ে মান বসাবো, শেষে গিয়ে মান, এবার মান বসাও, এবার মান বসাও, কোনো সমস্যা নেই, শেষে গিয়ে মাত্র এইচ এবং ইউ এর মান বসালেই খেলা শেষ। তাহলে আমাদের স্মার্ট ওয়েটা কি, আমরা যখন গতির মিলনের অঙ্কগুলো করবো, এটা শুধুমাত্র মিলনের অঙ্কগুলো করবো, মান বসানোর দরকার নাই, কারণ মিলন মানেই কাটা যাবে, মিলন মানে এক সময় না এক সময় কাটা যাবে, মিলন মানেই কাটাকাটি। তবে কোন মিলন, উলম্ব মিলন, উলম্ব মিলন মানে হচ্ছে কাটাকাটি যাবেই, এটা তুমি শিওর থাকো, কাটাকাটি যাবেই। তাহলে উলম্ব মিলনের কোনো অঙ্ক দেখলে কাটাকাটি যাবেই, কাজে স্মার্ট ওয়ে হচ্ছে কোনো মান বসাবো না, জাস্ট হচ্ছে 3টে স্টেপে করবো, 1 নাম্বার বস্তুজন্য ইকুয়েশন, 2 নাম্বার বস্তুজন্য ইকুয়েশন, তারপরে যোগ বিয়োগ করা। সুবিধা মতো তোমার যদি যোগ করতে সুবিধা হয় যোগ, এই ক্ষেত্রে দেখো আমি যদি বিয়োগ করতাম তাহলে এক্স এবং এক্স যেত না, এই ক্ষেত্রে যোগ করছি বলে এক্স এবং এক্স চলে গেছে, তাহলে যে কাজটা করলে চলে যাবে সেই কাজটা করা, বিয়োগ করলে যদি চলে যায় বিয়োগ করা, যোগ করলে যদি চলে যায় যোগ করা, ঠিক আছে। আরেকবার বলছি, উলম্ব গতির মিলনের ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে শোনো, উলম্ব গতির মিলনের ক্ষেত্রে অর্থাৎ একটা বস্তু নিচ থেকে আরেকটা বস্তু উপর থেকে এ ধরনের যদি কখনো মিট হয়, ভার্টিক্যাল মিট, উলম্ব গতির মিলনের ক্ষেত্রে আমরা কখনোই ইকুয়েশন লিখে মান বসাবো না, কারণ মানগুলো আলটিমেটলি কাটাকাটি চলে যাবে। তাই আমরা কি করব, আমরা জাস্ট ইকুয়েশনটা লিখবো, তারপর যোগ বিয়োগ করে দেবো। তাহলে 1 নম্বর বস্তুর জন্য ইকুয়েশনটা লেখা, 2 নম্বর বস্তুর জন্য ইকুয়েশনটা লেখা, তারপর যোগ বিয়োগ করে দেওয়া, 1 নম্বর 2 নম্বর বস্তুর জন্য ইকুয়েশন লিখে যোগ বিয়োগ করে দেওয়া, মান না বসানো, এটা হচ্ছে স্মার্ট ফিজিক্স। আর আনুভূমিক গতির ক্ষেত্রে জিওমেট্রি, আনুভূমিক গতির ক্ষেত্রে জিওমেট্রি, এখানে তো কাটাকাটি যাওয়ার সুযোগ নাই, আনুভূমিক গতির ক্ষেত্রে তো ইকুয়েশন একটাই ছিল, আনুভূমিক গতির ক্ষেত্রে ইকুয়েশন ছিল এ বি প্লাস বিসি সমান এসি, একটা ইকুয়েশন, ওখানে কাটাকাটি যাওয়ার কিছু নাই, সো এখানে এই কথাটা আসবে না। উলম্ব গতির ক্ষেত্রে ইকুয়েশন 2টা এবং সেম, হাফ জিটি স্কোয়ার প্লাস মাইনাস এক্স এক্স প্লাস মাইনাস, সেম জিনিস আসে বলে কাটাকাটি যায়, এবং সেটাই বললাম উলম্ব গতির ক্ষেত্রে কাটাকাটি যাবেই, কাজে উলম্ব গতির ক্ষেত্রে মান বসাবো না, স্মার্ট ওয়েতে করবো। তো এতক্ষণ ধরে আমরা যা বলছি যা পড়ছি সবগুলো ছিল একমাত্রিক গতির থিওরি, এই এতক্ষণ এত লেকচার সবগুলো লেকচারই ছিল একমাত্রিক গতির থিওরি। এবার আমরা একমাত্রিক গতির ম্যাথগুলোতে যাব।